কারণে আকাশ পৃথিবী টুকরা টুকরা হয়ে যাবে, আসমান টুকরা টুকরা হয়ে যাবে, পৃথিবীটাকে আল্লাহ তাআলা সমান করে দিবেন। ওয়াতাকুলুল জিবালু কাল'আহনিল মানফুশ, পর্বতগুলো পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে। যে বড় বড় পাহাড়, উহুদ পাহাড়, যত বড় বড় পাহাড় আছে না কেন, সমস্ত পাহাড় সেই দিন ধুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা সেই দিন পাওয়ার দেখাবেন। ইয়াওমা নাতুইস সামাআ কাতাইস সিজিল লিল কুতুব, সেই দিন আসমানটাকে যেমন একটি মানুষ একটি যদি বই খুলে বইটাকে আরেকটা পৃষ্ঠা যখন লেগে থাকে, সেই দিন আল্লাহ তাআলা সাতটা আসমানকে আল্লাহ তাআলা ঠাস ঠাস করে জমিনের মধ্যে ফেলে দেবেন সেই দিন। আর এক একটা আসমান এক একটা আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা গঠন করে নেবেন। হাতের মধ্যে এক একটা হাতের মধ্যে আল্লাহ তাআলা হাতের মধ্যেই সেই দিন আসমানকে গুটিয়ে নেবেন। সেই দিন আল্লাহ তাআলার পাওয়ার থাকবে। আলিয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষগুলো হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। কিসের মতো? বিক্ষিপ্ত পতঙ্গের মতো। তাফসীরের মধ্যে আর এসেছে যে যখন একটা কারেন্টের বাল্ব জ্বলে দেওয়া হয়, রাতের মধ্যে যখন জ্বলে দেওয়া হয়, যখন দেখে যায় অনেক মশা মাছি ছিটকাছিটকি করে না, সেই দিন মানুষগুলো ছিটকাছিটকি করে। ইয়াওমা তাযহারু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই দিন মানুষগুলো নেশাগ্রস্ত অবস্থায় হবে। সেই দিন মানুষের অবস্থা বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন একটা ফুৎকার দিবেন, আর একটা ফুৎকারে মানুষ সব মরে যাবে। তৃতীয় ফুৎকার যখন হয়ে যাবে, মানুষ যে জায়গায় রয়েছে, কোনো মানুষ যখন মারা যাওয়ার পরে যদি মানুষ কলার গাছ খেয়ে ফেলে, পানিতে ডুবে যায়, যে জায়গায় মানুষ মারা যাবে না কেন, যে জায়গায় মানুষ দাফন করা হবে না কেন, মানুষ সে জায়গায় থেকে সেই দিন মানুষ উঠবে আর কিয়ামতের ময়দানে দৌড়াতে থাকবে উলঙ্গ অবস্থায়। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন। মানুষ সেই দিন কাপড় থাকবে না পরনে, এমন অবস্থা হবে সেই দিন মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আমি কিছু সংখ্যক মানুষকে মুখের উপর ভর করে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। সেই দিন কিয়ামতের ময়দানে যেই দিন হবে, সেই দিন কিছু সংখ্যক মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত হবে মুখের মাধ্যমে হেঁটে। কিসের মাধ্যমে হেঁটে? মুখ দিয়ে হেঁটে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ কেমন করে কিয়ামতের ময়দানে মুখের মাধ্যমে হাঁটে উপস্থিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই মানুষকে আল্লাহ তাআলা দুইটা পায়ের মধ্যে হেঁটে হাঁটার সুযোগ করে দিয়েছেন, হাঁটতে পারার সুযোগ করে দিয়েছেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পারবেন যে এই মানুষদেরকে কিয়ামতের ময়দানে মুখের মাধ্যমে হেঁটে উপস্থিত হবে। কারা উপস্থিত হবে? আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম, সরল পথে চলে নাই, সিরাতিন আলা মুস্তাকিম, সরল পথে চলে নাই, সঠিক পথে চলে নাই, যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছেন, আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করেছেন, আল্লাহর যে বিধান আসলে বিধানকে অস্বীকার করেছেন। আল্লাহর বিধান হলো 5 ওয়াক্ত সালাত পড়া আল্লাহর বিধান, যাকাত দেওয়া আল্লাহর বিধান, দিন প্রতিষ্ঠা করা আল্লাহর বিধান, ন্যায় অন্যায়ের প্রতিবাদ করা আল্লাহর বিধান, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করা আল্লাহর বিধান, যেখানে গাঞ্জা চলবে সেখানে বন্ধ করতে হবে সেটা আল্লাহর বিধান। যে মানুষ বিধান পাওয়ার থাকার সত্ত্বেও এই আইনগুলো, এই বিধানগুলো অস্বীকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফামান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতি আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা। কিয়ামতের ময়দানে এই মানুষগুলো কিয়ামতের ময়দানে উপস্থিত হবে মুখের মাধ্যমে। কিসের মাধ্যমে? মুখের মাধ্যমে এটা উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সকল মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত হবে মুখের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন, লিয়াহমিল আওজারাহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে মানুষ যখন উপস্থিত হবে, কারো পাপের বোঝা কেউ বহন করবে না, নিজের পাপের বোঝা নিজেই বহন করবে।
নিজের পাপের বোঝা বেটি বহন করবে না, বেটা বহন করবে না, ছেলে মেয়ে কেউ বহন করবে না। নিজের পাপের বোঝা নিজেকেই বহন করতে হবে। নিজের পাপের বোঝা নিজেকে বহন করতে হবে। নিজের পাপের বোঝা মেয়ে ছেলে স্ত্রী বহন করবে না, কেউ বহন করবে না। সেই দিন কার পাপের বোঝা? আপনি একটা মানুষকে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছেন, সেই দিন একটা মানুষ আপনাকে বলছে যে আমি আপনাকে 10,000 টাকা দিলাম, তাকে আপনি পিটান। এই যে আপনি পিটালেন, 10,000 টাকার পাওয়ার পরে মানুষকে পিটালেন, আপনাকে ওই পাপের বোঝা বহন করতে হবে। কোনো মানুষ আপনার পাপের বোঝা বহন করবে না। অর্থাৎ কোনো নেত্রী বা কোনো নেতার কারণে যদি কারো জুলুম অন্যায় অবিচার হয়, যদি কারোর প্রতি জুলুম হয়, কারো অধিকার নষ্ট হয়, সেই দিন পাপের বোঝা কেউ বহন করবে না। কোনো নেতা নেত্রী, কোনো বন্ধু বান্ধব পাপের বোঝা বহন করবে না। নিজের পাপের বোঝা নিজেকেই বহন করবে। নিজের পাপের বোঝা নিজেকেই বহন করতে হবে, কারো পাপের বোঝা কেউ বহন করবে না। সূরাতুন নাহালের 25 নম্বর আয়াতের মধ্যেই আপনি পড়লে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ, সেই দিন কারো কেউ উপকারে আসবে না। সেই দিন ছেলে মেয়ে, স্ত্রী, বন্ধু বান্ধব, ভাই বোন, সেই দিন কারো উপকারে আসবে না। সেই দিন বাবা দিতে চাবে, তার গুনার কারণে তার ছেলেকে দিতে চাইবে যে আল্লাহ তাআলা এই ছেলেকে জাহান্নামে ঢেলে দেন, তারপরে আমাকে বাঁচান। সেই দিন মা দিতে চাবে তার বেটিকে যে এই মেয়েটাকে তুমি নিয়ে যাও, আল্লাহ তাআলা জাহান্নামে দাও, সন্তানের কারণে আমি জাহান্নামের থেকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। সেই দিন কারো কাছ থেকে কেউ কোনো পণ্য নেওয়া হবে না। নিজের পণ্য নিজেকেই বহন করতে হবে, নিজের কোনা নিজেকে বহন করতে হবে। কারো কেউ উপকারে আসবে না। আপনার বন্ধু উপকারে আসবে না, বান্ধব উপকারে আসবে না, বান্ধবী উপকারে আসবে না। সেই দিন আপনার কেউ কোনো উপকারে আসবে না। আপনার স্ত্রীও সেই দিন উপকারে আসবে না, আপনার নেতা নেত্রীও সেই দিন উপকারে আসবে না। আপনার উপকারে আসবে শুধু একমাত্র কোরআনের বিধান, কোরআন ছাড়া, আমল ছাড়া সেই দিন আর কোনো উপকারে আপনার আসবে কেউ কোনো উপকারে আসবে না। আপনি তো একটু ক্ষমতা পাইলেই যে মানুষ কিভাবে কতটুকু অহংকার দেখান, সেই দিন এই অহংকারের কোনো আপনার কাছে থাকবেই না। এই অহংকার সেই দিন অহংকার দেখাবেন। আল্লাহ তাআলা বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার। সেই দিন আল্লাহ তাআলা অহংকার করবে যারা অহংকার পৃথিবীতে করছে। সেই দিন আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় আমার অহংকারকারীরা, কোথায় আমার দাম্ভিকতাকারীরা, তোমরা আসো। সেই দিন কারো অহংকার চলবে না। সেই দিন আল্লাহর অহংকার ছাড়া কোনো মানুষের অহংকার চলবে না। আপনি তো আপনার ছেলে যদি একটু যদি কোনো পার্টির সাথে জড়িত থাকে, কোনো নেতা নেত্রীর সাথে জড়িত থাকে, আপনি বাপ মুখ ফরকান একবার বাজারে যা বলেন যে আমার ছেলে এইরকম পার্টির সাথে জড়িত, আমাকে যদি কেউ কিছু বলে তাহলে আমি তার যতটুকু শাস্তি দেওয়ার দরকার ততটুকু আমি শাস্তি দেবো। এই কথা যখন আপনি বলেন, সেই দিন আপনার আর পাওয়ার থাকবে না। সেই দিন পাওয়ার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন মানুষ যখন বলবে আল্লাহ তাআলা পৃথিবীতে আমি তো অহংকার করি নাই, পৃথিবীতে আমি তো মানুষকে অন্যায়ভাবে পিটাই নাই, পৃথিবীতে মানুষের অধিকার নষ্ট করি নাই। সেই দিন আল্লাহ তাআলা বলবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই মাটিতে দাঁড়িয়ে যে মিথ্যা কথা বলছে, যেই মাটিতে দাঁড়িয়ে মানুষের অধিকার হরণ করছে, যেই মাটিতে দাঁড়িয়ে দিন প্রতিষ্ঠা যারা করবে তাদের প্রতিহত করছে, সেই দিন মাটি সাক্ষী দিবে। মাটি কি সাক্ষী দেবে? মাটি সাক্ষী দেবে। সূরাতুল জিলজালের আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন মাটির জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। মাটি বলবেন যে আল্লাহ তাআলা এই মাটির উপর দাঁড়িয়ে এই শয়তান এই কাজ করছে, এই শয়তান মাটির উপর দাঁড়িয়ে যারা দিন প্রতিষ্ঠা করে যায় তাদের প্রতিহত করছে, তাদেরকে পিটাইছে, তাদেরকে জেল জুলুম করছে। সেই দিন মাটি বর্ণনা দেবে। মানুষ বর্ণনা দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা চামড়া আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু নি'মাতা, আল্লাহ তাআলা বলেন যে সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সেই দিন মানুষের চামড়াগুলি সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। চামড়াগুলি আল্লাহর সাথে কথা বলবে। মানুষের যে চামড়াগুলি আছে, সেই দিন চামড়াগুলি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। চামড়া দিয়ে আপনি কি করছেন, হাত দিয়ে আপনি কি করছেন, সেই দিন চামড়াগুলি আল্লাহ তাআলার সাথে কথা বলবে।
আপনার বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহ তাআলা বলে সেই দিন পৃথিবীতে মাটির উপর দাঁড়িয়ে কে কে নামটা ছবি দেখছে, কে কে ছবি দেখছে, কে কে জুয়া খেলাইছে, কে কি করছে, কে কোন মেয়ের সাথে কথা বলছে, কে কোন মেয়ের সাথে SMS করছে, সেই দিন মাটি জবাব দেবে, কারো জবাব দেওয়া দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, তারা বলবেন আল্লাহ তাআলা মাটির তো জবান ছিল না, পৃথিবীতে মাটি তো কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই মাটি কথা বলে নাই, মাটির বাকশক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য দিয়েছি। সেই দিন মাটি কথা বলবেন ফাম্মা উতিয়া কিতাবাহু বিয়ামিনি, সেই দিন মাটি যখন কথা বলবেন, কথা বলার পর মাটি যখন সাক্ষী দিবেন, যদি ব্যক্তিটা ভালো হয়ে থাকে, আমল যদি তার ভালো হয়ে থাকে, তার আমল দেওয়া হবে ডান হাতে। কি হাতে? ডান হাতে। কি হাতে? ডান হাতে দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, সেই দিন মানুষের আমল দেওয়া হবে যারা ভালো ভালো আমল করেছেন, নেক নেক আমল করেছেন, সেই দিন ভালো কাজ যারা করেছেন, সেই দিন তাদের আমল দেওয়া হবে তাদের ডান হাতে। আর যারা বদ আমল করেছেন, নেক আমল করেন নাই, গুনাহ করেছেন, অশ্লীল গান বাজনা দেখেছেন, তাদেরকে সেই দিন দেওয়া হবে বাম হাতে আমলনামা। আর যাদেরকে ডান হাতে দেওয়া হবে আমলনামা, ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সেই দিন তাদের হিসাব নিকাশের জন্য হয়ে যাবে যথেষ্ট, হিসাব নিকাশ সহজ হয়ে যাবে তাদের। আর যাদেরকে বাম হাতে দেওয়া হবে এর হিসাব নিকাশ কঠিন হয়ে যাবে। হিসাব নিকাশ কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের হিসাব নিকাশ খুব সহজ হয়ে যাবে। আর যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদের হিসাব নিকাশ খুব কঠিন হয়ে যাবে। তারা বলবে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আবার একবার মৃত্যু দেন, আল্লাহ তাআলা আরেকবার মৃত্যু দেন। আল্লাহ তাআলা বলবেন যে আর মৃত্যু তোমাদের হবে না। তুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা মরবেও না বাঁচবেও না, এমন তো অবস্থায়। যদি কোনো মানুষের গলার মধ্যে একটা কাঁটা লাগে বা একটা ফল খায়, খাওয়ার পর গলার মধ্যে লাগে, ওই মানুষটা কিন্তু মরেও না বাঁচেও না, এই অবস্থায় থাকলে তার কেমন লাগবে? খুব ভালো লাগবে। মানে একটা ফল, এমন ফল খাইলো কাঁটাযুক্ত ফল খাবে, খাওয়ার পর গলার মধ্যে আটকে গেছে, যাওয়ার পর দেখা যায় তার মরণও হয় না বা তার মরেও না বা বাঁচেও না, তাহলে তার অবস্থাটা কেমন হবে? খুব কঠিন হবে না? তাহলে ওই রকম তো হয়ে যাবে মানুষের সেই দিন, যাদের ডান হাতে আমল, বাম হাতে যেই দিন আমলনামা দেওয়া হবে, সেই দিন মানুষ মরবেও না বাঁচবেও না, সেই দিন এমন তো অবস্থা হবে। আর তাদেরকে দেওয়া হবে জাহান্নামে, এবং যে জায়গায় আগুন থাকবে সেই জায়গায় তাদেরকে দেওয়া হবে। তাই এই মাটির উপর দাঁড়িয়ে আপনি কি কি করলেন, এই মাটি সেই যে সাক্ষী দিবে। একদিন তো আল্লাহ তাআলার বিধিবিধান মানে না, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আপনি পড়েনই না। আর যারা বাড়ির সালাত আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মুনাফিক। কি মুনাফিক? হ্যাঁ, আপনি কোথাও গিয়েছেন, যাওয়ার পর দেখা যায় নামাজ আমার একটু কাদা হয়ে গেল, বা দেখা যায় আমার রক্ত সময় এখন আছে, আমি জামাতে পড়লাম না, তাহলে আপনি পড়তে পারেন বাড়িতে। কিন্তু আমি অহরহ যদি আপনি বাড়িতে পড়েন অলসতার কারণে, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে মুনাফিকের কাতারে থাকবে। কিসের কাতারে? মুনাফিকের কাতারে। আর যে ব্যক্তি সালাত নাই, যে ব্যক্তির নামাজ নাই, আল্লাহ রাসূল বলছেন যে সে ব্যক্তি মুসলিম নয়। সেটা কি নয়? মুসলিম নয়। যার সালাত নাই, অর্থাৎ যার নামাজ নাই, সে ব্যক্তি মুসলিম দাবি করতে পারে না, সে ব্যক্তি ইমানদার দাবি করতে পারে না, সে দাবি করতেই পারে না। আল্লাহ রাসূল বলছেন ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাতকে ত্যাগ করলো সে ব্যক্তি কাফের হয়ে গেল, সে ব্যক্তি মুশরিক হয়ে গেল। তাহলে আপনি তো সালাতের সময় হলে সালাতে আদায় করেন, নামাজের সালাতে নামাজে আদায় করেন না, তাহলে মুশরিক অবস্থায়, কাফের অবস্থায় যদি আপনার মরণ হয়, তাহলে কাবা শরীফের মুনাফিক অবস্থায় যদি মরণ হয়, আব্দুল্লাহ বিন উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার পড়াইলেন, পড়ার পরেও যদি তার জান্নাত মিলে না, এই যে অল্প 400-500 বা 300-400 লোকের একজন ইমাম লিখে আপনি যতই ভালো করে নামাজ জানাজার হতে কেন 4 পয়সারও লাভ হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করে দেন, আল্লাহ তাআলা মানার তৌফিক দান করে দেন। যারা পড়ে আসলেন, যারা সাদেকা সুন্নাহ